ফায়ার সার্ভিস ছাড়া এরকম আগুন নিবানি কোন ব্যবস্থা ফায়ার সার্ভিস করো। আগুন লাগার সাথে সাথে তো ভাই আমরা আসি, হ্যাঁ আমরা মানে ইয়া দিচ্ছে সংবাদ দিচ্ছে পরে যে আগুন লাগে একেবারে পুরো সাফ কেজি চাউল দেখাইবো এটা পর্যন্ত এখন ঘরে নাই, যে 1 কেজি চাউল আজকে রান্না করে খামো, একটা পোশাকও নাই যে তারা আজকে করবো। পরনের কাপড়টা ছাড়া তাদের কাছে আর কিছু নেই। ফুকনের বউ ছিল, ঘরের ভিতরে বাচ্চারা খাওয়াবো, দুধ বানাইছে, তখন দেখতেছে যে আগুন লাগছে। তখন উনি কি করছে, আমার বাড়িতে গেছে, যে খালদাফা ডাকতেছে, খালদাফা গায়েন ঘরের ভিতরে আগুন লাগবে, খালদাফা আমার ডাকতেছে যে মারু খাবো আরো, দেখ ঘরের ভিতরে আগুন লাগছে। এখন আমরা এসে দেখি যে অনেক আগুন, এখন হয়ে গেছে মোবাইলটা আনতো যে নাম্বারে ফোন দিব, কিন্তু মোবাইলটা আর নিয়ে আসতেছে না। মোবাইল নিয়ে আসতে গেছিল, অনেক আগুন, পরে এই ঘরে ঢুকে গেছে, ওইখানে মধ্যের ঘরে ছিল, তখন আর যাইতে পারছে না। তখন আমরা শুধু ডাকাডাকি করছি, আমার আপা গিয়া জাকির বাইরে ডাইকে আনছে, দেবরে ডাইকে আনছে, সবাই আসছি। আসার ফলে আমরা আর পারি না, তখন এলাকার মানে ছোট বড় সবাই আসছে, সবাই আইসা এখানে যদি পানি না দিত, আমরা এই ধরনের হেল্প না করতো, তা আমরা কারু ঘর থাকলো নইলে সবার ঘরে আগুন লাগতো। যদি এখানে পানি না দিত, মানে এরা যেরকম ভাবে সাহায্য সহযোগিতা করছে তাতে মানে অকল্পনীয়। এরা যদি আমি করে এমনি না করে দিত, তাহলে আমরা কারু বাড়ি বাঁচাইতে পারতাম না। কারু হতাহত হয় না এরকম কিছু না, কিন্তু তাদের যা কিছু আছে একবারে নিঃস্ব হয়ে গেছে, কোনো কিছুই নেই তাদের। টাকা, স্বর্ণ, অলংকার, বাচ্চার দুধ খাওয়াবার দুধটা পর্যন্ত বের করতে পারছে না। ক্যাবিনেট ছিল, খাট ছিল, 2টা খাট ছিল, ফ্রিজ ছিল, অলসুকে ছিল, তারপরে এই যে আলমারি ছিল 2টা, তারপরে ইয়া ছিল, ফ্রিজ ছিল, গ্যাসের চুলা ছিল, ইয়া ছিল, ড্রেসিং টেবিল ছিল, ডাইনিং টেবিল ছিল, স্বর্ণ অলংকার ছিল অনেক, আলনা ছিল 2টা, মানে ঘরের ড্রাম, চাউল টাউল যা কিছু ছিল সব ঘরে ছিল। মানে 1 কেজি চাউল দেখাইবো এটা পর্যন্ত এখন ঘরে নাই, যে 1 কেজি চাউল আজকে রান্না করে খামো, একটা পোশাকও নাই যে তারা আজকে করবো। পরনের কাপড়টা ছাড়া তাদের কাছে আর কিছু নেই।